অমানবিক। কলমে জয়তী মিত্র। বলি এই যে নবাব নন্দিনী, আর কত ঘুমাবে? এবার দয়া করে উঠে রান্নাঘরে যাও। বাবায়ের অফিসের ভাতটা রাঁধো গিয়ে, 7টা বেজে গেল। আর আমাকে 1 কাপ চা দিয়ে যাও। শাশুড়ি মায়ের আওয়াজ শুনে ঝিমলি উঠে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এক্ষুনি আমি রান্নাঘরে যাচ্ছি মা। কাল রাতে শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। ঝিমলির কথা শুনে শাশুড়ি মা রমলা দেবী বললেন, বাচ্চা হবার সময় সবারই কম বেশি শরীর খারাপ হয়, তাই বলে হেঁসেল কি বন্ধ থাকে? আমাদেরও বাচ্চা হয়েছে, আমরা ভরা মাসেও সংসারের যাবতীয় কাজ করেছি। এই তোমাদের মতো এত ন্যাকামি করে বেলা অবধি শুয়ে থাকতে পারিনি। তোমার তো সবে 5 মাস, এই সময় আমি তো প্রচুর কাজ করতাম। তোমার দেখছি আজকাল কাজে মন নেই, রান্নাটাও বাপের বাড়ি থেকে ঠিকমতো শেখনি। তোমার মা তো কিছুই শেখায়নি তোমাকে, খালি মুখে মুখে তর্ক করা শিখিয়েছে। ঝিমলি বলল, আপনি যা বলার আমাকে বলুন, আমার মায়ের কি দোষ? বাপের বাড়িতে সব মেয়েরাই আদরে থাকে, শ্বশুর বাড়িতে এসে সব কাজই আস্তে আস্তে শিখে নেয়। তুমি হাসালে বৌমা, তুমি বাপের বাড়ি ছিলে আদরে, তোমার বাপের বাড়ির যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। তুমি আর কথা বলো না। বাবাইকে কত বড় ঘরে বিয়ে দেব ঠিক করেছিলাম। বাবার বিরাট কাপড়ের ব্যবসা, কত জমি জায়গার মালিক, একমাত্র মেয়ে ছিল। আমার বাবাই ভবিষ্যতে সব সম্পত্তির মালিক হতো। বাবাইটা একটা বোকা, না হলে তোমার মতো একটা গরিবের ঘরের মেয়েকে বিয়ে করে আনে। সে তোমাকে ভালোবাসে, তাই তোমাকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে রাজি হলো না। পাগলেও নিজেরটা বোঝে, আর ও বুঝলো না। সবই আমার কপাল, কি আর করা যাবে? ছেলের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিলাম, কিন্তু তুমি এতটাই অযোগ্য যে কোনো কাজই ঠিকমতো করতে পারো না। নাও, এখন রান্না বান্না সেরে বাসনগুলো মেজে রেখো, আজ মানদা কাজে আসবে না। রমলা দেবীর 1 মেয়ে আর 1 ছেলে। মেয়ে মিতার বিয়ে হয়েছে 4 বছর হলো, আর একমাত্র ছেলে বাবাই মিতার থেকে 2 বছরের ছোট। 2 বছরের একটি পুত্র সন্তান আছে মিতার। মিতা যখন 4 মাসের গর্ভবতী, তখন মিতাকে শ্বশুরবাড়ি থেকে নিজের কাছে নিয়ে আসে রমলা দেবী। সব সময় মেয়ের যত্ন নিতেন। সারাক্ষণ মেয়ে কি খাবে, কতক্ষণ বিশ্রাম নেবে, এই সব নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তারপর নাতি হলে তাকেও যত্ন করে 4 মাস নিজের কাছে রেখে একটু বড় করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন। মেয়েকে চোখে হারান রমলা দেবী। আর ছেলের বউয়ের বেলায় রমলা দেবীর অন্য চেহারা দেখে ওনার ননদ একদিন বেড়াতে এসে বলেই ফেললেন, বৌদি, নিজের মেয়েকে তো এই সময় কত যত্ন করতে, আর ঝিমলির বেলায় অন্যরকম ব্যবহার কেন করছো? ও তো তোমার বাড়ির বউ। দেখো ঠাকুরজি, মিতা আমার মেয়ে আর ঝিমলি আমার বৌমা, দুজনের মধ্যে অনেক ফারাক। মেয়ে আর বৌমা কখনোই এক হয় না। নিজের তো বিয়ে হয়নি, তাই এইসব বুঝবে না। বাবায়ের পিসি বলল, আমার বোঝার দরকার নেই। তোমাদের মতো শাশুড়ি থাকলে সংসারে কোনোদিন শান্তি আসবে না। কেন যে তোমরা বৌমাকে মেয়ে ভাবতে পারো না কে জানে। ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করতে হয়। তুমি যদি বৌমাকে ভালোবাসো, সেও তোমাকে সম্মান করবে। এটা যে কবে বুঝবে কে জানে। তবে সবাই যে খারাপ নয়, ব্যতিক্রমও আছে আমাদের সমাজে, তবে সেটা সংখ্যাই কম। তুমিও যে একদিন আমাদের বাড়ির বউ ছিলে, সেটা বোধহয় ভুলেই গেছো। আমার মা তো তোমাকে কত ভালোবাসতো, তোমার দোষ ত্রুটি আড়াল করে রাখতো, তাই তো তুমি এত সুন্দর একটা সংসার গড়তে পেরেছো। বৌমাকে কাছে টেনে নাও, দেখবে ঝিমলিও তোমাকে ভালোবাসবে, সম্মান করবে। অমানবিক না হয়ে একটু মানবিক হও, তাহলে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে দুজনের মধ্যে।